তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের ২ নং গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রকৌশলের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আন্দোলনরত প্রকৌশলী শিক্ষার্থীরা কি বলছেন আর এই সড়ক অবরোধের কারণে জনভোগান্তি নিয়ে বিস্তারিত জানাবেন। ইশিতা, ঢাকায় যমুনা অভিমুখে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের যে হামলার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই মূলত এখানে শিক্ষার্থীরা নেমেছেন। তারা আগে থেকে যে ৩ দফা দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, তাদের জন্য যে নির্ধারিত কোটা সেটি বাতিল করা, ১০ম গ্রেডে তাদের জন্য যে সংরক্ষিত করে রাখা হয়েছে সেটি বাতিল করা সহ ৩ দফা দাবিতে তারা অনেক দিন ধরে আন্দোলন করছেন। মূলত নতুন করে আজকে যেহেতু তাদের উপর হামলা হয়েছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও তারা এখানে প্রশ্ন তুলছেন। আমরা একজন শিক্ষার্থী আছে, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের উপর হামলা হলো, কি চান এখন? আপনাদের দাবি? আমাদের দাবি ছিল ৩ দফা দাবি, সেটা ১ নম্বর ছিল ১০ম গ্রেড, যেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে শুধুমাত্র ডিপ্লোমারা গিয়ে পরীক্ষা দিতে পারে, আমাদেরকে পরীক্ষায় দিতে দেওয়া হয় না। তো আমাদের প্রথম দাবি ছিল যে এইখানে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, ওরাও গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ২ নম্বর যেটা ছিল, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যে ডিপ্লোমারা আছে ওরা গিয়ে ৩৩% কোটা নিয়ে, পক্ষান্তরে এটা আসলে ৩৩% যদিও মুখে, এটা ৬০ থেকে ৭০% ওরা পদোন্নতি নিয়ে নেয়। আর ৩ নম্বর যে দাবি ছিল সেটা শুধু এবং শুধুমাত্র যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাই শুধু নামের আগে ইঞ্জিনিয়ার অ্যাড করতে পারবে। কোনো ডিপ্লোমা যারা আছে ওরা নামের আগে ইঞ্জিনিয়ার অ্যাড করতে পারবে না। তো এটার প্রেক্ষিতে যখন গিয়ে স্মারকলিপি দিতে যাওয়া হয়, তখন গিয়ে আমাদের ভাইয়ের গিয়ে তারা হত্যার হুমকি পর্যন্ত দেয়। সেটার প্রতিবাদেই কালকে শাহবাগ ব্লকেট করা হয়। এরপরে আজকে যখন স্মারকলিপি, আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেখানে গিয়ে পুলিশ আমাদের উপর হামলা করছে। কেন হামলা করা হলো? একটা শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করা হলো? আমরা এটার জবাব চাই। যে পুলিশরা গিয়ে হামলা করছে এবং যে ডিসির নেতৃত্বে হামলা করা হয়েছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের যে ৩ দফা যে যৌক্তিক আন্দোলন, আমরা চাই যেন এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইশিতা, শুনছিলেন যে এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন যে পুলিশের যে হামলার ঘটনা, সেই ঘটনার তারা বিচার চান। পাশাপাশি ২৪-এর একটি গণ অভ্যুত্থানের পরেও তাদের ডিপ্লোমা যারা প্রকৌশলীরা আছে তাদের জন্য যে নির্ধারিত কোটা, অর্থাৎ এখনও যে কোটা প্রথা বহাল রয়ে গেছে, সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেটি যতক্ষণ না পর্যন্ত আসলে সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, সেটির ঘোষণা তারা দিচ্ছেন। আমরা আর কয়েকজনের সাথে একটু জানতে চাই, আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা কথা বলছিলাম এখানকার বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এবং তারা বলছিলেন যে তাদের উপর আজকে যে লং মার্চের যে ঘটনা, সেই ঘটনার পর্বে তাদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে। একটু বলবেন যে আপনারা কি চান আসলে? আপনাদের উপর আজকে হামলার ঘটনা ঘটেছে, আপনাদের দাবি আদায়ে আপনারা সামনে কি পদক্ষেপ নেবেন? আমাদের এই যে আজকে আমাদের ৩ দফা যেই শান্তিপূর্ণ আন্দোলনটা ছিল, আজকে আমাদের লং মার্চ ঢাকা যেটা ছিল, সেখানে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে হামলা চালানো হয়েছে, আমাদের ২৪-এর কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার কর্তৃক আজকে আবারও কোটা বিরোধী আন্দোলনের উপর আবারও হামলা চালানো হয়েছে এবং এই হামলার তীব্র নিন্দা জানাতে আমাদের আজকের এই ব্লকেট এবং আমাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং আমাদের ভাইদের বিরুদ্ধে আজকে যে হামলা চালানো হয়েছে, বর্বরোচিত হামলা চালানো হয়েছে, সেই হামলার জবাব না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। ডিপ্লোমাধারীদের আসলে ইন্ধন আছে কিনা সেটা তো প্রশাসন খতিয়ে দেখবে, আমাদের কাছে সেটা খতিয়ে দেখে না, আমরা কিন্তু প্রশাসনের কেউ নই। আমাদের যেটা দাবি সেটা হচ্ছে, আমাদের যে গত পরশু রাতে আমাদের বুয়েটের 16 ব্যাচের যে সিনিয়র, ওনার কর্মস্থলে আটক করে ওনার যেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে দীর্ঘ ৪০ মিনিট ধরে, সেটার বিরুদ্ধে সেটার যতক্ষণ না ব্যবস্থা না নেওয়া হচ্ছে, তাদেরকে চাকরিচ্যুত করা না হচ্ছে এবং আমাদের পূর্ববর্তী যে ৩টি দাবি ছিল, এক হচ্ছে আমাদের দাবিগুলো ছিল সেই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না। আপনাকে ধন্যবাদ। ইশিতা, আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা একইভাবে একই সুরে কথা বলছেন, অর্থাৎ তাদের যে ৩ দফা দাবি ছিল সেই দাবি না মানা পর্যন্ত, পাশাপাশি তাদের যে হামলার ঘটনা ঘটেছে সেটির বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেই ঘোষণা তারা এখান থেকে দিচ্ছেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।